গুরু গোবিন্দ বৈষ্ণব সেবা ছাড়া সেবা নাই বাবা। কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম টু অমৃতত্ব। আমাদের এই অমৃত যাত্রায় আপনাদের স্বাগতম। আজকে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের আজকের গন্তব্য অভয়নগর যশোর, আর সেই উদ্দেশ্যেই চলে এসেছি খুলনা রেল স্টেশনে। এখান থেকে আমরা এই যে ট্রেনটি দাঁড়িয়ে আছে 6623, এটিতে চাপবো আমরা। ট্রেনের রাইড টাইম ছিল সকাল 6টা, কিন্তু কিছুটা লেটে 6:15-তে ট্রেনটি ছাড়ে। আপাতত এই ট্রেনটি আমাদের গন্তব্য নওপাড়া স্টেশনে নামাবে। 31 কিলোমিটারের এই পথ অতিক্রম করতে আমাদের লেগেছে প্রায় ঘন্টাখানেক। আমাদের এই আগমনের উদ্দেশ্য হচ্ছে 108 শ্রীল ভক্তি হৃদয় কৃষ্ণ দাস গোস্বামী মহারাজের চরণ সান্নিধ্যে একটি অপূর্ব দিবস আমরা কাটাতে যাচ্ছি। এমনই মহৎ সান্নিধ্যের আশায় সবসময় লালায়িত থাকি। আর আপনারা সাথে থেকে দর্শন করুন 64 মন্ত্রের ভোগ এবং আজকের সমস্ত দিনের কর্মযজ্ঞ। ভগবান সেবা করে আওয়াজ লক্ষ্মী জনার্দ। গুরু গোবিন্দ বৈষ্ণব সেবা ছাড়া সেবা নাই বাবা। এই সেবা করলে পরে জগৎ বিস্তারিত জনে জনে। আমরা এখন ছায়া দিদির বাসায়, আর এখানেই বাবাজি মহারাজের দর্শন হয়ে গেছে। এখানে বাবাজি মহারাজের প্রসাদ পেয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের মেইন অনুষ্ঠানের উদ্দেশ্যে, অর্থাৎ যেখানটায় 64 মহন্তের ভোগ আয়োজন করা হয়েছে। গ্রাম্য মেঠো পথ অলিগলি পেরিয়ে প্রায় মিনিট 10 পর আমাদের নামিয়ে দিল একটি বড় মাঠের সামনে। ঠিক সামনেই রয়েছে অনুষ্ঠানের স্থান। একদম সবুজ প্রকৃতির মাঝে প্যান্ডেল করে সাজানো হয়েছে। এখানে থরে বিথরে সাজানো রয়েছে ঠাকুরের ভোগের বাসনপত্র আদি। সবুজ মাঠ পেরিয়ে গৃহকর্তার গৃহ এবং মন্দির। আজকের এই 64 মহন্তের ভোগে প্রায় 400 ভক্তের নিমন্ত্রণ রয়েছে, আর বিভিন্ন স্থান থেকে বহু ভক্তের সমাগম অলরেডি হতে শুরু হয়ে গেছে। আজ সূর্যের উত্তাপ খুব বেশি, আর 64 মহন্তের ভোগের আয়োজনে যে সমস্ত ভক্তরা প্রচণ্ড খাটাখাটনি করছে তাদের খুব কষ্ট হচ্ছে। गुरु कृपा के बुलाओ, गुरु कृपा के बुलाओ, गुरु कृपा के बुलाओ, अमर वैष्णव
জীবন ভক্তি এই মধুর কীর্তনগুলো আমাদের অমৃতত্ব ইউটিউব চ্যানেল এবং অমৃতত্ব পেজে ধারাবাহিকভাবে পেয়ে যাবেন। যেহেতু এই ব্লগ ভিডিওতে এতটা কীর্তন দেওয়া সম্ভব নয়। ভক্ত বরস করি শুধু এ জল বেলা আপনারা আরতি দর্শন করুন। আমার গৌরা রসের বদন হেরি আরতি করে নরহরি। ভোগ দর্শনে দুর্ভোগ কেটে যায়। আপনারা ভোগ দর্শন করুন। আরতি করে নরহরি রতি করে নরহরি পঞ্চপদীপ করে ধরিয়া রতি করে হরিয়া রতি করে নরহরি আরতি করে নরহরি আরতি করে নরহরি গুরুবর্গের বদন হেয়া রতি করে নরহরিয়া রতি করে নরহরি রতি করে নরহরি আমার সীতানাথ तू रट जा राधे राधे नाम तेरे बनेंगे बिगड़े काम। तू रट जा राधे राधे नाम ফুলের জোয়ার ঘর ফুলের কাবারি বাবারি প্রভু ডোলে মরে গায় তাহার মধ্যে প্রভু আমার সুখে নিদ্রা যায় উড়ে 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 পড়ে প্রভুর চরণ ভাবে বলে উড়ে 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 পড়ে ধর্ম ছাড়ে মহাপ্রভুর গায়ে এরাই তো শিবায় বেলাস মাগে নরোত্তম শ্রীরাম সুদাম গম্প সুদাম যত कृपा करो
কৃষ্ণ নামের প্রিয়া রাধে সেবা করে কৃষ্ণ নামের প্রিয়া করে রাধা রানী জয় মহারানী রাধে 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 বর্ষানি वाली राधे 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 बंशाली वाली राधे আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এই সবুজ প্রকৃতির মাঝে ফটো সেশন করার লোভ সামলাতে পারলাম না, তাই সবাই দাঁড়িয়ে গেলাম এই প্রকৃতির মাঝেই। প্রসাদ পেয়েই আমাদের দ্রুত রওনা হতে হলো, কারণ ট্রেনটি ছিল 4টার পরপরই। আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই এই আন্তনগর ট্রেনটি ছেড়ে দিল খুলনার উদ্দেশ্যে। আমরা চাইলে যেতে পারতাম এটা, কিন্তু ভাড়া অনেকটা বেশি হয়। আমরা এর ঠিক পরপরই একটা লোকাল ট্রেন আছে, যার জন্য অপেক্ষা করছি স্টেশনে। আন্তনগর ট্রেনটির জনপ্রতি ভাড়া ছিল 50 টাকা, আর লোকাল ট্রেনে আমরা এসেছি 15 টাকা করে, যার জন্য খামোখাই এতগুলো টাকা খরচ করার কোনো মানেই হয় না। তবে লোকাল ট্রেনের জন্য আমাদেরকে অনেকটা সময় স্টেশনে দাঁড়িয়ে থাকতে হলো। প্রায় ঘন্টা দেড়েক লেটে 5:30 নাগাদ ট্রেনটি ঢুকলো। যেহেতু ট্রেনটি লোকাল, তাই ট্রেনেই আমরা টিকিট করে নিলাম। এখানে যথেষ্ট সিট ফাঁকা ছিল, আমরা আমাদের সিট পেতে কোনো অসুবিধাই হয়নি। আমরা এবার উপভোগ করতে শুরু করলাম ট্রেন ভ্রমণের আসল আনন্দ। এই যে খোলামেলা পরিবেশে একদম পরিচিত সবাই মিলে একসাথে আড্ডা দিতে দিতে গন্তব্যে আমরা পৌঁছাবো, আর পাশের এই অনাবিল সবুজ দৃশ্য, গ্রাম্য দৃশ্য দর্শন করতে করতে আমরা যাচ্ছি। কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। পুরনো আবাস ছেড়ে যাই যবে, মনে ভেবে মরি, কি জানি কি হবে। নূতনের মাঝে তুমি পুরাতন, সে কথা যে ভুলে যাই। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। যাওয়ার মতো আর এবার এতটা টাইম লাগলো না। আমরা চলে এসেছি খুলনার দৌলতপুরে। এখানেই আমাদের একজন সফর সঙ্গী নেমে গেলেন। আমাদের এই অমৃতত্ব চ্যানেলের অমৃত যাত্রা আজ এইখানেই শেষ করব। তো বিদায় নেওয়ার আগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য প্রার্থনা করবেন যেন কিঞ্চিত কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণায় আরও এগিয়ে যেতে চাই। তো ভালো থাকুন। রাধে রাধে।